ভোটের আবহে রাজনৈতিক সংঘর্ষ ও সংঘাতের আশঙ্কা যখন ধীরে ধীরে বাড়ছিল, ঠিক সেই সময়ই বিজেপি প্রার্থীর উপর হামলার ঘটনা গোটা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। গভীর রাতে বিজেপি প্রার্থীকে রাতের বেলায় গাড়ি ভাঙচুর করে রক্তাক্ত করে দেওয়া হয়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে, অভিযোগ অস্বীকার তৃণমূল জেলা নেতৃত্বের। আর এই ঘটনায় বোলপুর থানায় ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই ঘটনাকে ঘিরে শুধু দলীয় রাজনীতিই নয়, সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। বীরভূমের নানুরে নির্বাচনী পরিবেশে বিজেপি প্রার্থী খোকন দাসের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, প্রচারের মাঝেই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এর জেরে তিনি আহত হন। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একজন প্রার্থীর উপর এভাবে হামলা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গভীর উদ্বেগের বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। যদি নির্বাচনের ময়দানে প্রার্থীরাই নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী খোকন দাস তিনি কি অভিযোগ করছেন, শুনুন। বিধান মাঝি গাড়িতে চেপেছিল, বিধান মাঝি থেকে চেপে এবং পাঁচজন থেকে আরও প্রায় 50-60টা পুরো গ্যাং নেমে পুরো একদম গাড়ির উপর চেপে যায়, পুরো ঘিরে ফেলে। আমি এখানে স্ট্রং রুমে এসেছিলাম। স্ট্রং রুমে আসার পর এখানে দেখি আমাদের কিছু মদ খেয়ে কিছু লোক আমাদের স্ট্রং রুমের পাশে যেখানে স্ক্রিনিং লাগানো হয়েছে সিসি ক্যামেরা, তো সেই সিসি ক্যামেরার স্ক্রিনিংয়ের পাশে যে একটা জানালা খোলা ছিল, ওখান থেকে দাঁড়িয়ে কিছু মাতাল এসে ওদেরকে হুমকি দেয়। ভিতরে যে আমার এজেন্ট ভেতরে বসা আছে, সে ভেতরে এজেন্টকে বলা হয় যে তুই বেরিয়ে আয়, তোর ট্যাঙ্ক হয়ে যাবে। তো আমি এসে দেখি যে এখানে এরকম ঝামেলা হয়েছে। তো তখন আমি সেটাকে আইসি সাহেবকে ফোন করি। আইসি সাহেব আসে, আইসি সাহেব এসে আমাদেরকেই শাসায়। তার ফুটেজ অলরেডি সবার কাছে আছে। আবার আইসি সাহেব বলে যে এখানে তো আপনারা এখানে দাদাগিরি করছেন, আপনারা এখানে তারা থাকতে পারবেন না। আমি একটা ক্যান্ডিডেট, আমার এখানে অ্যালাউ নেই। এরকম ধরনের কথাবার্তা আইসি সাহেব বলে, বোলপুর আইসি সাহেব, এবং বড় বড় দাদাগিরি কথাবার্তা আমাকে বলে এখান থেকে তুমি অনেক করেছো, অনেক দেখে নিয়েছি, অনেক বড় বড় ডায়লগ আমার থেকে মারছিল। তারপরে বললেন যে আপনি এখান থেকে চলে যান, সেন্ট্রাল ফোর্সের সামনে এটা কথা বলছিল। তো আমি সেই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো বেরিয়ে যাওয়ার পথেই আমি জাস্ট 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পরেই আমাদের পেছন থেকে গাড়ি ঘেরাও করে, পেছনে গাড়ি ঘেরাও করে, এবং তারপরে আমাদেরকে বিধান মাঝি এবং হুমায়ুন শেখ, কাজল শেখের ভাইপো, এবং মহিম শেখ এবং সুকুর শেখ, বাপ্পা চৌধুরী, এরা কয়েকজন গাড়ি নিয়ে আসে পুরো বোলপুরের ভেতরে সিনেমার কায়দাতে আমাদেরকে ঘিরে পুরো একদম প্রাণে মেরে ফেলার চেষ্টা। একদম পুরো বন্দুক নিয়ে এসে পুরো একদম সাবল টাবল এবং হাতে কী বলবো, সব ধারালো অস্ত্র ছিল। এসেই গাড়ির উপর চেপে পড়ে, গাড়ির উপর পড়ে চেপে গাড়ি ভেঙে প্রথম বার করার চেষ্টা করে। আমার গাড়ি পুরো ভাঙচুর করে দেয় এবং আমাকে এই কাজটা ভেঙে দেওয়ার পর আমাকে এখানে ঘুষি মারে, আমার হাত কেটে যায় এবং আজকে পুরো বন্দুক নিয়ে আমার মেরিয়ে ফেলতো। আমার ড্রাইভার যদি গাড়িটা যদি জোরে একটু এগিয়ে না যেত, তাহলে আজকে প্রায় এতক্ষণ হয়তো আমি মারা যেত। পুরো একদম প্রাণে মারা ফেলার চেষ্টা। কোথায় ঘটনাটা ঘটেছে? জাস্ট এই ঘটনাটা আমরা এই বেরিয়ে যাচ্ছিলাম, বেরিয়ে যাওয়ার পরে ডাকবাংলা মাঠে, যেটা অন্য এরিয়াতে যেখানে আমরা বেরোচ্ছিলাম, ওই টার্নিংয়ে আমাদেরকে সামনে থেকে গাড়ি এবং পেছন থেকে গাড়ি এসে, দুদিক থেকে গাড়ি এসে আমাদের ঘিরে। আমরা কোনো রকম করে একটু সাইড করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে এসেছি। কারণটা কি? কারণ এই যে আমরা স্ট্রং রুমে এসেছি, আমরা আমাদের ইভিএম এবং আমাদের ভিভিপ্যাট যেখানে আছে, আমরা সেখানে আমাদের এজেন্ট আছে, আমরা সেখানে সেটা আমরা দেখছি যে এখানে ঠিকঠাকভাবে ব্যবস্থাপনা ঠিক আছে কি না। আমরা ভিজিট করছি। এই ভিজিট করানোর কারণে এই রাতের বেলাতে এই ধরনের প্রশাসন যে এত প্রশাসনের যে এত উদাসীনতা, যে প্রশাসন এখানে দাঁড়িয়ে থেকে প্রশাসন থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। প্রশাসন পুরো আমার মনে হয় যে বোলপুর থানার আইসি এটা নিজেদের ক্রিয়েট করেছে। ওনার পূর্ব কিছু রাগ আছে, হয়তো আমি অনেক আন্দোলন অনেক লড়াই করেছি, সেইখানে হয়তো ওনার প্রেস্টিজে লেগেছে। উনি আমাকে বলছিলেন এখন এখানে ঝামেলা করার সময় আমাকে বললেন যে এখানে তোমার অনেক দাদাগিরি দেখেছি, তুমি অনেক বেড়ে গেছো, এই ধরনের কথাবার্তা বোলপুর আইসি সাহেব বলছেন। এবং সেই পরিপ্রেক্ষিতেই যখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর সেই পরিপ্রেক্ষিতেই 10-15 মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে। আপনি প্রাণে যে মারা যাওয়ার আশঙ্কা করছিলেন? অবশ্যই। এই আশঙ্কা করার কারণটা কি? এই আশঙ্কা কারণ হঠাৎ করে আপনি দেখুন না, রাতের মধ্যে এই ধরনের ঘটনা। আমরা স্ট্রং রুমে আসছি, এখান থেকে বেরিয়ে যাবো, বাড়ি যাবো, ফিরছি, বাড়ি ফেরার পথে যদি আমাকে জাস্ট বোলপুরের ভেতরেই এই স্ট্রং রুম থেকে 1.5 কিলোমিটার দূরে, 1.5 কিলোমিটার দূরে এখানে নিরাপত্তা নেই, তাহলে এখানে কীভাবে ইভিএম ঠিকঠাক থাকবে, কীভাবে সেদিন ভোটের কাউন্টিং ঠিকঠাক পড়াবে? তাহলে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, বোলপুর থানা পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। নজরদারি কি ঠিকঠাক রাখা হচ্ছে? ঠিকঠাকভাবে নজরদারি, যেটা সেন্ট্রাল ফোর্স যেখানে ভেতরে যেটা আছে, ওনারা সেটা ডিউটি করছেন। কিন্তু বাইরে যে বিষয়টা আছে, যেখানে বাইরে থেকে যে সমস্ত পড়া উচিত ছিল, যে ঠিকঠাকভাবে যে কোন দল থেকে
রাজনৈতিক দলগুলির মধ্যে দোষারোপের পাল্টাপাল্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে সাধারণ মানুষের দাবি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নিতে হবে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। নির্বাচন গণতন্ত্রের উৎসব, সেখানে সন্ত্রাস বা ভয় দেখানোর কোনো জায়গা নেই বলেই মত প্রকাশ করেছেন অনেকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। বীরভূম জেলায় নির্বাচন কিন্তু সম্পন্ন হয়েছে প্রথম দফায় বোলপুর কলেজে, যেখানে স্ট্রং রুম বানানো হয়েছে। আর এই স্ট্রং রুমে বীরভূম জেলার 3 বিধানসভা বোলপুর, নানুর ও লাভপুর, এই 3 বিধানসভার মানুষের যে জনগণের রায় ইভিএম মেশিন, সেই ইভিএম মেশিন কিন্তু রয়েছে। আর এই ইভিএম মেশিন স্ট্রং রুম থেকে যাওয়ার পথে মাত্র কয়েক মিটার দূরে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছে, নানুরের প্রার্থী খোকন দাস, তার উপর হামলা চড়াও হয়ে তার গাড়ি ভেঙে দেয়, তাকে রক্তাক্ত করে দেয়। আর এই ঘটনা যখন একদিকে ঠিক তার কলেজের উল্টো দিকে ঘটছে, যে বোলপুরের চিত্রা সিনেমার মোড়, তার কাছেই যে কর্মচারী ভবন রয়েছে বামেদের, অন্যদিকে জেলা পরিষদের অফিস রয়েছে, যেটি একেবারে অলিখিত বলা যেতেই পারে যে শাসক দলের জেলা পরিষদের অফিস, শাসক দল অর্থাৎ তৃণমূল। আর এই কোণে সেই এলাকার মধ্যেই ঘটনা ঘটেছে, নানুরের প্রার্থী আহত হয়েছে। অন্যদিকে ঠিক বোলপুর হাই স্কুল, বোলপুর শ্রীনিকেতন রোডের কাছে বোলপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ, তাকে দেখে কিন্তু জয় বাংলা স্লোগান এবং তার গাড়িতে ধাক্কা দিয়েও তাকে নামানোর চেষ্টা। তবে দিলীপ ঘোষ কিন্তু সেইখান থেকে রীতিমতোই তিনি দেখেছেন তীব্র উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে, সেখানে কিন্তু তিনি বেরিয়ে চলে যান। কিন্তু খোকন দাসের ওপর হামলা হয় এবং এই হামলার প্রতিবাদে বোলপুর থানাকে কিন্তু ঘেরাও করে ভারতীয় জনতা পার্টির কর্মীকর্তারা। অন্যদিকে তৃণমূল সূত্র মারফত জানা যাচ্ছে যে বিজেপি প্রার্থীর উপর যে হামলা হয়েছে, যে মারধরের ঘটনা ঘটেছে, বিজেপি যে অভিযোগ করছে, সেই অভিযোগ সরাসরি একেবারে মিথ্যা। অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে যে তৃণমূলের কর্মী সমর্থক নেতৃত্বরা, তারা এই প্রার্থীকে বিরুদ্ধে একেবারে বিভিন্ন ধরনের অভিযোগ এনে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছে। একদিকে ইভিএম স্ট্রং রুমের থেকে মাত্র কয়েক মিটার দূরে এক প্রার্থীকে জয় বাংলা স্লোগান দিচ্ছে, অন্যদিকে প্রার্থীকে মারধর করে গাড়ি ভেঙে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আর এরই প্রতিবারে বোলপুর থানা কিন্তু ঘেরাও কর্মসূচি করেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। বোলপুরের এই ঘটনা স্বাভাবিকভাবে ভোট পরবর্তী সন্ত্রাসের একটা আশঙ্কা জোরদার করছে। আমরা আর এই ভোট পরবর্তী সন্ত্রাস দেখতে চাই না। প্রথম পর্বের ভোট শান্তিপূর্ণ হয়েছে, দ্বিতীয় পর্বও যেন শান্তিপূর্ণ হয়, এটাই কাম্য। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।